মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের কি করণীয়। উদ্যোক্তা বাংলাদেশ সনাতনী পার্টির আজকের এই আয়োজনের সভাপতি আমার পাশে বসা দিয়ে স্যার, সনাতনী পার্টির সহসভাপতি, এখানে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম নেতা মনীন্দ্র কুমার নাথ, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি গণফোরাম। আমার পাশে উপস্থিত রয়েছেন তপন চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের, সুমন দা, যারা আমন্ত্রণে এসেছি, আরো অনেকেই যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করেন নাই, সবার আসলে অ্যাড্রেস করার সময় নেই, সংক্ষিপ্ত আলোচনা। আজকের দুর্গাপূজার যে নিরাপত্তার বিষয়ে আমি প্রাসঙ্গিক বিষয়ে থাকার চেষ্টা করি। আমি পরামর্শ দিব, আপনারা প্রযুক্তি শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থেকে, এই সরকার আমরা দেখছি খুব নাজুক সরকার, বাস্তবিক অর্থে এটা কতটুকু সরকার সে বিষয়ে আমি সন্দেহ। সুতরাং প্রযুক্তি, যে তথ্য প্রযুক্তি রয়েছে, তথ্য প্রযুক্তির দিকে আপনারা অ্যাপস, তবে আপনারা সংগঠিত হওয়ার জন্য ভার্চুয়ালি সংগঠিত সবসময় একটি অবসর থাকলে সারা বাংলাদেশের সকল সনাতনীরা যদি একটা অ্যাপসে কিংবা একটা গ্রুপে আপনারা আসতে পারেন, থাকতে পারেন ভার্চুয়ালি, তাহলে সেটা আপনাদের জন্য, আপনাদের জায়গায় একটা বড় শক্তির জায়গা হয়ে দাঁড়াবে। শুরুতে, আলোচনার শুরুতে ইয়াং একজন আমাদের ভাই উনি বলেছিলেন যে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা মণ্ডপে প্রচুর সংখ্যক সিসিটিভি ক্যামেরা আপনারা লাগাবেন এবং একটা জায়গায় স্টোরেজ করবেন না, স্টোরেজ করবেন আলাদা আলাদা জায়গায়, কারণ একটা যদি আক্রান্ত হয় অন্যটা যেন ধরা পড়ে। মণ্ডপগুলো সাধারণত থাকে যেখানটাতে হিন্দু অধ্যুষিত এলাকা এবং আশেপাশে হিন্দু বাড়িঘর থাকে, পুজো কমিটির পক্ষ থেকে প্রয়োজনে সেই বাড়িঘরগুলোতেও বিচ্ছিন্নভাবে সিসি ক্যামেরা দূরে লাগানো যায়। এবং এখন এত আধুনিক ক্যামেরা বের হয়েছে সরাসরি গুগল ড্রাইভে আপনার সেভ হয়ে যায় তথ্যগুলো, যে কারণে আপনার ক্যামেরা ভাঙলেও আপনার ডাটাগুলো থেকে যাবে। এবং আপনারা ইচ্ছা করলে নিজেরা ক্যামেরা ইম্পোর্ট করে নিতে পারেন, যার ফলে অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক মণ্ডপ আছে যেখানে আসলে ক্যামেরা কিনে সিকিউরিটি তারা করতে পারে না, তাদেরকে অত্যন্ত স্বল্প মূল্যে কোনো লাভ ছাড়া আপনারা এটা প্রোভাইড করতে পারেন। এতে করে তারা উপকৃত হবে। এবং যদি মনে করেন যে পুজো উৎসবের পরে, উৎসবের পরে সেগুলো প্রয়োজনে তারা ফেরত দিতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করা উচিত। আমরা পার্টি করবো, আমরা সংগঠন করবো,